তুমি যদি এভাবে এখানে থাকো তাতে তোমার বদনাম হবে লিসা। কে বদনাম করবে? আমি তোমার বাসায় রাতটা কাটাবো একমাত্র ডক্টরই জানে। একটু আগে বাবা যে রীতিময় আংটি বদল করছে। আংটি বদল? ইউ মিন এঙ্গেজমেন্ট? লাস্ট অফ অল বাপি ডিক্লেয়ার করেছে বাপি আমাকে ত্যায্য করবে। তারপরও আমি বাপিকে ছেড়ে এসেছি, আমি আমার প্যারেন্টসকে ছেড়ে এসেছি শুধু তোমার জন্য। আর তুমি আমার ভালোবাসার এই মূল্য দিলে। শারমিন, তোমার সামনে থেকে বাবাজির হাত ধরে টেনে নিয়ে গেল না? তুমিও এখন যাইয়া বাবাজির হাত ধরে ওর সামনে থেকে টেনে নিয়ে আসো। যাও। আমি ওটা পারবো না রমিত চাচা। বাবাজি, তোমার একটা অনুরোধ করবো, রাখবা? তুমি আজকে বিয়েটা করে ফেলো। না রমিত চাচা, এটা কোনোভাবেই সম্ভব না। কেন? তুমি কি সিদ্ধান্ত পাল্টাইছো? বাবাজি, এই তোমাকে ওই এনগেজমেন্টের পরে যদি তোমরা বিয়ে না করো তাহলে ইতিমার কপালে কি ঘটবে সেটা একবার চিন্তা করে দেখো। এত বড় আঘাত সহ্য করতে না পাইরা ইতিমায় যদি ওই আত্মহত্যা করে ভালো তখন কি করবা? কি বাজে বকছেন আপনি? বাজে না বাবাজি, ইতিমায় কিন্তু আকারে ইঙ্গিতে আমার এই কথাই কইছি। হ্যালো সাবরিনা, বল। ভাইয়া, তোমার বাসায় কি শারমিন আছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে এসেছে। কেন? ভাইয়া, ও তো সাংঘাতিক একটা কাণ্ড করে এসেছে। কি করেছে? খালাম্মা আর খালু শারমিনকে ঢাকায় আসতে মানা করেছিল, ও শোনেনি। খালু তো শারমিনকে ত্যায্য করার ডিসিশন নিয়েছে। তুই এই কথাগুলো কার কাছে শুনেছিস? খালাম্মা একটু ওকে ফোন করেছিল ভাইয়া। খালু সব লিগ্যাল ডকুমেন্ট রেডি করে ফেলেছে। শারমিন যদি 3 দিনের মধ্যে কানাডা ফেরত না যায় তাহলে খালু ওকে ত্যায্য করবে। ভাইয়া, শারমিন কি এখন তোমার পাশে? হ্যাঁ, তুই শারমিনের সাথে কথা বলবি? হ্যাঁ, একটু দাও তো প্লিজ। তুই লাইনে থাক। রমি চাচা, ফোনটা একটু শারমিনকে দিয়ে আসুন। বিশ্বাস কর, আমি কোনো জোর করিনি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনাকে কোনো ইনফ্লুয়েন্সও করিনি। বিশ্বাস করো তুমি। শারমিন, সাবুমায় তোমার ফোন করছে। নাও। হ্যালো, তুই কেমন আছিস? ভালো না আপু? জানি বাপি আমাকে ত্যায্য করবে, করুক, আই ডোন্ট কেয়ার। আমি তো ফিরে যাব না। ভাইয়া যদি শেষ পর্যন্ত তোকে বিয়ে না করে, সেটা আমার জীবনের লাস্ট ডে হবে। কি বলছিস তুই এসব পাগলের মতো? সত্যি বলছি আপু, তুমি একটু আসো না প্লিজ, আমার ভীষণ একা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শারমিন, তুই একটু শান্ত হ। আমি দেখছি। এখন আমি রাখছি, বাই। রিকোয়েস্টটা রাখবে না? আমি ভেবে তোমাকে জানাই।
শারমিন মা, তুমি আমার মাইয়ার মতো। তোমার একটা কথা কইতে চাই, কিছু মনে করো না মা। জি বলুন। মারে, বাপ মায়ের মনে কষ্ট দিয়া দুনিয়ার কোনো সন্তানই ইহকাল পরকালে সুখী হইতে পারে না। তোমার বাপ মার চাইতে রিয়াজ বাবাজি তোমার কাছে বড় হইতে পারে না মা। আপনি তো চান রিয়াজের সাথে ইতির বিয়ে হোক। আপনার কি লাভ রমিত চাচা? আমার একটাই লাভ, বাবাজি সুখী হইব আর ইতিমা একটা ভালো স্বামী পাইব। আমি রিয়াজকে বিয়ে করলেও ও সুখী হবে। এইটা আমার মনে হয় না মা। তুমি তোমার বাপ মারে ত্যাগ কইরা বাবাজিরে বিয়ে করবা, এটা বাবাজিও চাইব না। শারমিন, তুমি ইতিকে কেন নিয়ে এসেছো? আমাদের ক্রাইসিসটা তো ট্রাইল্যাটারাল, ইতিকে সাথে না রাখলে চলবে? দেখো শারমিন, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম আন্টি আঙ্কেলের অমতে আমরা কিছু করব না। তুমি পাপিকে খুব ভালো করে চেনো, সে কেমন জেদি মানুষ সেটা তুমি খুব ভালো করে জানো। সে কিছুতেই রাজি হবে না, তোমার রেফারেন্স দিয়ে কোনো লাভ হবে না। ইতির সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট আর বিয়ে এক নয়। এনগেজমেন্ট একটা কমিটমেন্ট আর বিয়ে একটা কন্ট্রাক্ট, এই দুটোই দুটোর পরিপূরক। ওকে, কিপ ইউর কমিটমেন্ট। আমি কখনোই কমিটমেন্ট ব্রেক করি না। কে বলেছে তোমাকে ব্রেক করতে? ডু হোয়াট ইউ লাইক অ্যান্ড লেট মি ডু হোয়াট এভার আই লাইক। শারমিন, তুমি ডিস্ট্রাকটিভ কিছু করলে সেটা আমরা মেনে নিতে পারি না। ইউ আর ডিস্ট্রয়িং মাই লাইফ। তোমাকে আমি বলেছি আমার পজিশনটা ইতি। উইদাউট হিম মাই লাইফ ইজ মিনিংলেস, সো লেট ইট বি। কি করতে চাও তুমি? এনিথিং আই লাইক। তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমি করতে পারি না। আরে শিমু, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই কোত্থেকে? আমি ময়মনসিংহ থেকে ঢাকা ট্রান্সফার হয়েছি, কোন কলেজ? তিতুমির কলেজে। তো এই বাসার ঠিকানা কোথায় পেলি? সে লম্বা ইতিহাস। আয় ভেতরে আয়। ইতিমা, তুমি শারমিনকে দেখছো? না চাচা, তখন কথা হলো, তারপর আর দেখিনি। শারমিন বাবাজির লগে কথা কওয়ার পরে সে তার রুমে ঢুকছিল, কিন্তু এখন আমি যাই দেখি সে তার রুমে নাই। রিয়াজ সাহেবের রুমে দেখেছেন? বাবাজির রুমেও দেখছি, সেইখানেও নাই। আরে বাড়ির সব জায়গায় খুঁজছি, কোথাও নাই। রিয়াজ সাহেবকে বলেছেন? না মা। থাক, এখন জানানোর দরকার নেই, উনি শুনলে আবার রাগারাগি করবেন। তো এখন কি করি কত মা? বাইরে টাইরে আবার যায়নি তো? না, বাইরে গেলে তো কাউরে না কাউরে কয়ে যেত। রমিত চাচা, ওর মানসিক অবস্থা এখন ঠিক নেই,
কখন কি করে বসে, চলুন তো দেখি। চলো চলো। কোথায় গিয়েছিলে? তুমি আমাকে চার্জ করার কে? চার্জ করছি না, জানতে চাচ্ছি কোথায় গিয়েছিলে। কোথায় গিয়েছিলাম সেটা তোমাকে বলতে হবে? শারমিন, তুমি এ বাড়ির একজন গেস্ট। কোনো কারণে তোমার কিছু হয়ে গেলে আমরা কিন্তু সেই দায়িত্ব অস্বীকার করতে পারবো না। প্লিজ ডোন্ট টক ননসেন্স। আমি এ বাড়ির গেস্ট নই, আমি এ ফ্যামিলির একজন মেম্বার। তুমি এ বাড়ির আশ্রিতা। আমি আশ্রিতা, এটা আমি কখনোই অস্বীকার করি না। আর আশ্রিতা হলেও আমার উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, তার মধ্যে একটা হলো তোমার দেখাশোনা করা। তোমার দায়িত্ব তখনই হবে যখন আমি তোমাকে বলবো আমার দেখাশোনা করার জন্য। তুমি রাগ করতেছো কেন? বাবা যে আমাকে কইছে তোমার উপর নজর রাখতে। আমি কি একজন সাসপেক্ট যে তুমি আমার উপর চোখ রাখছো? সাসপেক্ট না হলেও তুমি কিন্তু সিক। কি বললে তুমি? আমি সিক? তুমি নিজেও জানো না তুমি মেন্টালি সিক। জাস্ট শাট আপ। তোমার লেকচার শোনার কোনো ইচ্ছা আমার নেই। এটা তোমার হাতে কি? তোমাকে দেখাতে হবে? দেখি। না দেখি হাতে কি বলছি? ডিসগাস্টিং। ও মাই গড, রমিত চাচা, হ্যাঁ ঘুমের ওষুধ। বাবাজি নাও, শুরু করো শুরু করো। ধরো 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 ধরো, নাও মা, শুরু করো। এত রাতে কোথায় যাচ্ছ? হাত ছেড়ে দাও প্লিজ। তোমাকে আটকানোর ক্ষমতা আমার নেই, কিন্তু প্লিজ বলো তুমি এত রাতে কোথায় যাচ্ছ? জানি না, ছাড়ো আমাকে। এখন এত রাতে বাইরে গেলে কি ভীষণ বিপদে পড়বে তুমি জানো? এটা তোমার কানাডা না, বাংলাদেশ। আই ডোন্ট কেয়ার। আমার বিপদ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমার বয়সে বড়, সেই হিসেবে তোমাকে শাসন করার অধিকার আমার আছে। এসো আমার সাথে। তোমার সিম্প্যাথি আমি চাই না। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এসো আমার সাথে। ইতি, ইতি, ইতি দরজা খোলো। ইতি দরজা খোলো। ইতি, ইতি। শারমিনের সাথে আমার একটা কম্পিটিশন চলছিল, আর সেটা আপনি শুরু করে দিয়েছিলেন। আমার ভেতর একটা জেদ চেপে গিয়েছিল, যে করে হোক শারমিনকে আমার হারাতেই হবে। আমি জিতে গেছি, শারমিনকে হারিয়ে ফেলেছি আমি, আর তার
ফলস্বরূপ আপনার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। আমি এই প্রতিযোগিতার জন্য অনেক বড় অন্যায় করে ফেলেছি, সেই জন্য আমার এখন অনুশোচনা হচ্ছে। কি অন্যায় করেছো? আমি মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি শারমিনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি। মিথ্যে ছিল সেটা? হ্যাঁ, মিথ্যে। আমি কখনো আপনাকে ভালোবাসিনি। আমি কামালকে ভালোবেসেছি, আর সেটা অনেক আগে। অসম্ভব। সম্ভব। আমি শুধু আপনাকে ঠকাইনি, আমি শারমিনকেও ঠকিয়েছি। শারমিন আপনাকে পাগলের মতো ভালোবাসে। আসলে ওরই বিজয়ী হওয়ার কথা। সরি রিয়াজ সাহেব, সরি, আমি এক্সট্রিমলি সরি। ভুলটা আসলে আমারই হয়েছে। ইটস ওকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ঘুমটা নাটকটি আমি আমার সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে আপনাদের উদ্দেশ্যে নির্মাণের চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই আমার নতুন স্বপ্ন দেখার উৎসাহ যোগায়, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার পাথেয়। পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন দ্বন্দ্বের ছলে চোখে